ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বেশ কিছু জায়গায় চলছে বর্জ্য অপসারণের কাজ। মালিবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জাভেদ, কি অবস্থা দেখছেন বর্জ্য ব্যবস্থাপনা? আমরা তো শুনেছিলাম যে অনেক তাড়াতাড়ি আসলে এই বর্জ্য ব্যবস্থাপনার কাজটা সম্পূর্ণ করা হবে। আপনি আসলে সরেজমিনে সেখানে কি দেখছেন? বেশ কিছু জায়গায় একটু ঘুরেছি, মগবাজার বা পল্টন ওদিকেও ঘুরে এসেছি। মালিবাগ মোড়ে এসে দেখছি যে এখন যে ছবিটা দেখছেন সেটি হচ্ছে এসটিএস, অর্থাৎ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, অর্থাৎ যে ময়লাগুলো বিভিন্ন জায়গা থেকে অলিগলি থেকে নিয়ে আসা হয় সেগুলো এই এসটিএসে এসে জমা করা হয়। আমরা ঈদের দিন দুই সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুটির পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছিল যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। কিন্তু ঈদের পরের দিন গতকালকেও আমরা রাজধানীর বিভিন্ন জায়গায়, আগারগাঁও, কালশী, মিরপুর, অনেক জায়গায় আমরা দেখেছি যে কুরবানির যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু বিভিন্ন অলিগলিতে ছিল এবং এসটিএসগুলোতেও উপচে পড়া যে আবর্জনা সেগুলো আমরা লক্ষ্য করেছি। এবং আজকে তৃতীয় দিন, আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে তারা হয়তো জানাবে যে কত পরিমাণ বর্জ্য তারা অপসারণ করেছে। দুটি সিটি কর্পোরেশনেরই কিন্তু ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর তারা 20,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের একটি লক্ষ্যমাত্রা তারা নিয়েছিল এবং আজকে তারা আনুষ্ঠানিকভাবে তাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে কী পরিমাণ বর্জ্য অপসারণ তারা করতে পেরেছেন। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে ঈদের দিন তারা যেই 12 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময়ের ভিতরে কিন্তু এই বর্জ্য অপসারণের যে কাজ, সেই কাজটি তারা সম্পূর্ণভাবে শেষ করতে পারেননি। মালিবাগ মোড়ে এখনও পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ চলছে এবং এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে আগামী কয়েক ঘন্টার ভিতরেই হয়তো এই যে বর্জ্যগুলো এখনও এসটিএসে রয়েছে সেগুলো তারা সরিয়ে ফেলবেন।